হ্যালো বন্ধুরা, আমি কেন জানি না সন্ধে হলেই না আমার খুব ফাস্টফুড খেতে ইচ্ছা করে। তাই যেমন কথা তেমন কাজ বেরিয়ে পড়েছি। কিন্তু আমি ৪-৫টা দোকান দেখে তারপরেই খাই। কিন্তু এই না যে আম অন্য জায়গায় বসে খাই না বা কিছু। আমি বসেও খাই আবার ৪-৫টা দোকান দেখেও খাই। আমার মতন কারা আছো তারা অবশ্যই কমেন্টে জানিও। আর বাইরে বেরালে ফুচকা খাবো না সেটা কি করে হয়? কারণ আমার ফুচকা ভীষণ ভালো লাগে। আর আমি বাইরে বেরালে ফুচকা খাবোই খাবো। আর এখানটায় রাঁধাটা খুব সুন্দর মেখেছিল, সব কিছু পারফেক্ট ছিল, নুন ঝাল আর ফুচকাটাও দারুণ ছিল। আমি তো বেশ ভালোই খেলাম এতদিন বাদে। তারপর এখানে দেখো আমি একটু ঢং করছিলাম, তারপর চোখে পড়লো এই ফাস্টফুড দোকানটা। এই দোকানটায় আমরা ললিপপ অর্ডার করেছিলাম ১৩০ টাকায় ৮ পিস দিয়েছিল ললিপপ। তোমাদেরকে বলে রাখি যে এই ফুড ব্লগারগুলো বলে না যে এই দোকানটায় যাবে ভালো খাবার পাবে, ওই দোকানটায় ওই রেস্টুরেন্টে যাবে ভালো খাবার পাবে, কিন্তু তোমরা ফার্স্টে দেখবে যে হ্যাঁ সত্যি খাবারগুলো ভালো কি না। যাই হোক, এটা আমার কথা, তোমরা যেটা ভালো বোঝো সেটাই করবে। আর এখানটায় ললিপপগুলো প্রথমে ফার্স্টে বুঝতে পারিনি যে এতটা বাজে খেতে হবে। আর ভিতরে তো কোনো মাংস ছিল না, কিচ্ছু ছিল না, শুধু বেসন পেঁয়াজি দিয়ে ভর্তি করে দিয়েছিল আর একটা হাড্ডি দিয়ে দিয়েছিল। আর এখানে খুবই বিচ্ছিরি আনহাইজেনিক প্লেস বলতে পারো, খুবই বাজে খেতে ছিল। মুখটা একদম বিচ্ছিরি হয়ে গেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ ভিতরে কিচ্ছু নেই, মাংস বলে কিচ্ছু নেই। তারপরে কি আর করব, মনটা ভেঙে গেছিলো আর ভালো লাগছিল না। তাই জন্য এখানটায় একটু এনার্জিটা বাড়ানোর জন্য এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিলাম। এখানটা অনেক ধরনেরই ছিল, কোক, মশলা সোডা, অরেঞ্জ। এখান দিয়ে আমরা নিয়েছিলাম ফুড বিয়ারটা। আর একটা গ্লাস ছিল 10 টাকা, বেশ ভালোই খেতে ছিল। টাটা, বাই বাই।